সমাজে তখন তারা কোরবানি করত, সম্পূর্ণ কোরবানিকৃত জন্তুটা সাদাকা করত, সাদাকা করে দিত, কোনো কিছুই খাইতো না। আল্লাহর নবীর উপরে কোরবানির বিধানটা আসার পরে এই কোরবানির মাংস কিভাবে খাবে, কিভাবে খাবে না, কাকে দিবে, কাকে দিবে না, এই কথাগুলো বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে জানিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে 9 জিলহজ জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা, যাবতীয় সুস্থতা আল্লাহ পাক রেখেছেন। সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সেই রাসূলের শানে আমরা দরুদ সালাম বর্ষিত হোক। দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মদিনা মুনাওয়ারায় আমরা দরুদ সালাম পৌঁছায়া দিচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে আপনাদের সামনে
গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, 6 নম্বর সূরা, সূরা আনআম। এই সূরা থেকে 162 নম্বর আয়াত এবং সূরা হজ থেকে 37 নম্বর আয়াত, দুইটি সূরা থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার পরে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ সওয়াবের তাকওয়াপূর্ণ একটি কাজ, সেটি হলো কোরবানি। এই কোরবানি আমাদের সামনে এসে গেছে। আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ ওই গুরুত্বপূর্ণ কাজটি যেন আমরা সুস্থ শরীরে ঈদুল আজহার সালাত এর সাথে কোরবানি যেন আমরা করতে পারি, এজন্য কামনা করছি রব্বে কারিমের দরবারে যেন আমাদেরকে সুস্থ রাখেন, হায়াতে তৈয়বা আল্লাহ পাক দান করেন, পরিবারদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ এই ইবাদতগুলো সম্পাদন যেন আমরা করতে পারি, এজন্য কামনা করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামীকালকে আমাদের কাঙ্ক্ষিত ঈদুল আজহার সালাতের পরেই কোরবানি নামক গুরুত্বপূর্ণ ইবাদত সংগঠিত হবে। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিগুলো যেন কবুল করেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে কথা বলতে চাই, সূরা আনআম, এই সূরা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। গত 2 জুমার থেকে কথা বলেছিলাম কোরবানির সূচনা, তারপরে কোরবানির তাৎপর্য, কোরবানির বিধান, অনেক কথা হয়েছে। আজকে শুরু করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে। এই হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে এবং ইবনু মাজাতে 3টি হাদিসের গ্রন্থে এই হাদিসটি এসেছে। এই হাদিসটিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু সময় আসবে, 3টা জিনিস আল্লাহ পাক তুলে নেবেন। কয়টা জিনিস? 3টা জিনিস। এটা আমার কথা না আল্লাহর নবীর কথা? আল্লাহর নবী বলেছেন যে 3টা জিনিস আমি উঠে নেব, আল্লাহ পাক রাসূলকে জানাচ্ছেন। এই হাদিসটি হলো এই, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু বাইনা ইয়াদাইহি সাআহ আইয়ামুন ইরফাউ ফিহাল ইলমু ওয়া ইউনজিলু ফিহাল জাহলু ওয়া ইয়াকসিরু ফিহাল হারজু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
যে কিয়ামতের পূর্বে এমন কিছু সময় আসবে, এই তিনটা জিনিস ঘটবে। এক নম্বর হলো ফিহাল ইলমু, এক নম্বর এলেম আল্লাহ পাক তুলে নেবেন। এলেম এটা থাকবে না, তুলে নেবেন। এই যে এলেমটা কি? এই এলেমটা হলো আল ইলমু, দ্বীনি জ্ঞান। এই জ্ঞানটা আস্তে আস্তে আল্লাহ পাক তুলে নেন। যেমন দেখেন, এই দুনিয়াতে কয়টা সন্তানকে আমরা দ্বীনি এলেম শিক্ষা অর্জন করার জন্য আমরা মাদ্রাসায় দেই? কয়জন দেই? যেটা নুলা, যেটা চলে না, যেটা বদমাইশ, যেটা বোধে পায় না, যেটা একটা পা ভেসকে হাঁটে, একটা চোখের সমস্যা, একটা হাতের সমস্যা, ওই সন্তানকে আমরা মাদ্রাসায় দেই। আর যেটা ভালো সেটাকে অনার্স, মাস্টার্স, এলএলবি, পিএইচডি, অনেক ডিগ্রি অর্জন করার জন্য অনেক টাকা ব্যয় করতেছি। কিন্তু ওই টাকাগুলো যে আপনি খরচ করলেন, এত টাকা, তাকে অনার্স, মাস্টার্স, বাংলাদেশের পড়া আপনি লেখাপড়া শেষ করে দিলেন, আর ওই ছেলের বাবা মারা গেছে, যদি বলা হয় যে বাবা জানাজার সালাদটা তুমি পড়ো, দোয়াটা তুমি করো, পাশে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো, পারবে? বলেন বলেন, পারবে কি? ওই সন্তান কিন্তু পারবে না। বরঞ্চ ওই সন্তানকে আপনি যত টাকা ওই সন্তানের পিছনে আপনি খরচ করছেন, অনেক টাকা, যখন একটা চাকরি পেল, আপনি বার্ধক্যে পরিণত হয়ে গেলেন, আপনি বুড়ো হয়ে গেলেন, আপনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, ওই মুহূর্তে দেখা যাবে ওই সন্তান আপনার সাথে থাকবে না, আপনার সাথে সৎ আচরণ করবে না, ওই সন্তানের সাথে আপনি থাকতে পারবেন না। আর যেটা চলে না, দুর্বল, সেটাকে আপনি দ্বীনি এলেম শিক্ষার জন্য আপনি মাদ্রাসায় দিয়েছেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আলেমদের সংখ্যা জরিপে দেখা যাচ্ছে অনেক কম, অনেক কম, দিনে 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 কমে যাচ্ছে। এজন্য কমতেছে, আল্লাহর নবী যেহেতু ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন কিছু সময় আসবে, এক নম্বর হলো ফিহাল ইলমু, এলেম আল্লাহ পাক তুলে নেবেন, সঠিক দ্বীনি এলেম থাকবে না। আর দুই নম্বর হলো ওয়ায়ুনজিলু ফিহাল জাহলু, আর মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়ুনজিলু বর্ষণ হবে, জাহালু মূর্খ যারা, এদের সংখ্যা বেশি হবে। যখন আপনি কোরআন হাদিসের কথা কিছু বলতে যাবেন, সাধারণ মূর্খ মানুষ কি বলবে? কিছুই বুঝবে না, বলবে কি যে যেটা বাপদাদার থেকে করে আসতেছি এটাই করব। হাদিস কোরআনে যদি নাও থাকে, মানব না, যেটা মানতেছি সেটাই মানব। তা এজন্য আল্লাহ নবী বলছে ওয়ায়ুনজিলু ফিহাল জাহলু, মূর্খ বর্ষণ হবে, মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। আজকে মূর্খের সংখ্যা বেশি, তারা বুঝতেছে না সঠিক দিন, সঠিক ইসলাম তারা বুঝতেছে না। আর তিন নাম্বার হলো
ওয়ায়াকসিরু ফিহাল হার্স, খুনাখুনি বৃদ্ধি হবে, বেশি হবে, একে অন্যকে অন্যায়ভাবে হত্যা করবে। এই তিনটা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে এই তিনটা কারণ আসবে, তিনটা সময় আসবে। তাহলে সবাই আমার সাথে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার, এলেম উঠে নেবেন। কি নেবেন? এলেম আল্লাহ পাক উঠে নেবেন। দুই নাম্বার, মূর্খ বর্ষণ হবে, মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। তিন নাম্বার, খুনাখুনি বৃদ্ধি হবে, খুন খারাপি হবে, একে অপরের প্রতি অন্যায়ভাবে গায়ে হাত তুলবে, হত্যা করবে। এই তিনটা কারণ কিয়ামতের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা সময় আসবে এই তিনটা কাজ সংগঠিত হবে। তা আজকে যে কথাটা আমি বলতে চাই, হাদিসটি বললাম শেষ, এর ব্যাখ্যা আর করার দরকার নাই। এখন আমি যে আয়াতটা আজকের জুমায় আলোচনার আলোচ্য বিষয়, সেটা হলো আমরা যাহা কিছু করি, আমরা যারা মুসলমান, সব কাজগুলো শুধু কোরবানি নয়, সালাত থেকে শুরু করে যাহা কিছু করি, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ পাক যে আয়াতে যে কথাটা আমি বলতে চাচ্ছি, সূরাতুল আল আনআম, কোন সূরা? সূরা আনআম। সূরা আনআম এর শব্দের অর্থ হলো গৃহপালিত পশু পাখি। এই সূরাটি এই নামকরণ করার কারণ হলো যে এই সূরাতে আল্লাহ পাক কোনটা হালাল পশু, কোনটা হারাম, কোনটা কিভাবে করলে কি হবে কি না হবে, কোরবানির কোনটা পশু দিলে তার কোরবানি হবে, কোনটা দিলে হবে না, এই বিষয়গুলো সম্পর্কে সূরা আনআমে আল্লাহ পাক তিনি আলোকপাত করেছেন। তা এই সূরাতে আল্লাহ পাক মোট আয়াত দিয়েছেন 165টি। কয়টি? সবাই বলেন। 165। একটু কথা বলবেন। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাক্কি জীবনে। এই কোরআনটা দুই সময়ে নাজিল হয়েছে। কয় সময়ে? দুই সময়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কাতে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? মানে নবুয়ত থেকে বলতেছি, এই যে নবুয়ত পেয়েছেন, এই নবুয়ত থেকে হিজরতের আগ পর্যন্ত এটা হলো 13 বছর। কত বছর? 13 বছর। যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় অবস্থান করছেন 10 বছর। তাহলে এইদিকে 13 আর মদিনায় 10, কত হলো? এই 23 বছরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কত বছরে? 23 বছরে। তাহলে মক্কাতে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোর নাম হলো মাক্কি। কি সূরা? মাক্কি সূরা। যেগুলো দেখবেন আপনারা যে মাক্কি, সেগুলো মনে করতে হবে এই সূরাগুলো আল্লাহর নবীর মাক্কি জীবনে নাজিল হয়, অবতীর্ণ হয়। আর যেগুলো মদিনায় 10 বছরের জীবনে যে সূরাগুলো, যে আয়াতগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হলো মাদানী। কি নাম? মাদানী। এখন আসেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয়। এই আয়াতে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, অথবা আপনি বলুন, ইন্না, নিশ্চয়। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই মাথা হ্যাট করলে কি হবে জানেন? ঘুম আসবে। ওই ঘুম আসলে ওই তখন কি বললাম কি না বললাম তখন ঘুম থেকে টের পেয়ে গেতে গেতে বাড়ি গেতে গেতে বলবেন আজ কী যে হুজুর বলল মনেই নাই। মানে একটা খারাপ মন্তব্য আপনি করবেন, বললাম একটা, আপনি শুনলেন আর একটা। তাই জন্য মাথাটা হেড করা যাবে না। একটু আমার দিকে তাকান তো, একটু আক্রোশনটা বাড়ুক, ইমানি জজবাটা বৃদ্ধি হোক। তা আল্লাহ বলেন, দেখেন, ইন্না মানে নিশ্চয়, সলাত মানে নামাজ, সলাত, ওয়ানুসুকি এবং কোরবানি। তা আল্লাহ বলেন, হে নবী তুমি জানিয়ে দাও, নিশ্চয় আমার নামাজ, ওয়ানুসুকি আমার কোরবানি, ওয়ামাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়ামামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি সেই তুমি আল্লাহর জন্য, রব্বিল সেই তুমি রব, আলামিন তুমি যে সারা জাহানের রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সারা জাহানের রবকে? আল্লাহ। তা এই আয়াতের ভিতরে শব্দ আসছে সলাত, কোরবানি, জীবন, মরণ, চারটা। কয়টা? চারটা। এই যে সালাত এখানে প্রথম দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম বলতেছেন, ইন্না সলাতি, হে নবী তুমি বলে দাও, নিশ্চয় আমার সালাত। কার সালাত? আল্লাহর নবীর সালাত। আল্লাহর নবী বলতেছে যে আমার সালাত। এই সালাতটা কার জন্য পড়ে? আল্লাহর জন্য পড়ে। তারপরে যে ওয়ার্ডটা আল্লাহ পাক দিলেন, ওয়ানুসুক, নুসুক শব্দের অর্থ হলো কোরবানি। তা আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন যে সালাত লাগবে। এক নম্বর কি? সালাত। সবাই বলেন, এক নম্বর কি? সালাত। দুই নম্বর অনুসুকি, কোরবানি। হে নবী তুমি সালাত পড়ো আমার জন্য। দুই নম্বরে কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে দেখেন এখান থেকে যে কথাটা আমি বলতে চাই, যে সব আমলের থেকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ, কোরবানির থেকেও বড় গুরুত্ব, হজের থেকেও বড় গুরুত্ব, জাকাতের থেকেও বড় গুরুত্ব হচ্ছে সালাত। কি? সালাত। তাহলে সালাতটা হচ্ছে সব আমলের থেকে বড় আমল। কি আমল? বড় আমল। তা এই সালাত যদি কারো না থাকে, যদি কেউ না পড়ে, আমি 1-2 জুমা আগে বলছিলাম যে যার সালাত আছে তার কোরবানি আছে, যার সালাত নাই তার কোনো কোরবানি আছে? তার কোরবানি নাই। তাহলে সালাতের দরকার আছে না নাই বলেন? তাহলে সালাত অবশ্যই পড়তে হবে। যদি সালাত না পড়ে তার কোরবানির 4 আনা পয়সা কোনো দাম নাই। তা যেহেতু কোরবানি এটা গুরুত্বপূর্ণ একটা আমল, তা যেহেতু কোরবানি যেহেতু গুরুত্বপূর্ণ একটা আমল, এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে। তাকওয়াটা ঘটে। এই যে তাকওয়া ঘটে কীরকম দেখেন, এই যে আমরা কোরবানি দেই, এই যে কোরবানির যে মাংস, এই মাংসগুলো কি আল্লাহ খায়? সবাই বলেন, কি করে করুক, এদিকে দেখার সময় নাই। তাহলে কোরবানি যে আমরা করি, কোরবানিকৃত জন্তুর মাংস কি আল্লাহ খায়? খায় না। রক্ত কি আল্লাহর কাছে পৌঁছায়? পৌঁছায় না। তা দেখেন আল্লাহ পাক তিনি বলতেছেন কি, সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার।
তা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে কোরবানি দাও এই কোরবানিকৃত জন্তুর গোশত আমার কাছে পৌঁছায় না। কার কাছে পৌঁছায় না? আল্লাহর কাছে পৌঁছায় না। তারপরে বলতেছে ওয়ালা দিমা উহা, ওই যে কোরবানিকৃত যে রক্ত হয়, একটা গরু জবাই করো, একটা ছাগল জবাই করো, একটা দুম্বা জবাই করো, একটা বকরি জবাই করো, একটা মহিষ জবাই করো, একটা উট জবাই করো, এই যে রক্ত বের হয় এই রক্ত পর্যন্ত আমার কাছে আসে না। আমি কি দেখতে চাই? লাই ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, আমি দেখতে চাই যে তোমাদের তাকওয়া কার কত বেশি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের তাকওয়া দেখতে চাই। এই তাকওয়াটাই হচ্ছে সব থেকে বড়। এখন আপনি হাদিসে আসেন, ইবনু মাজা, বলেন ইবনু মাজা মানে মাজা শরীফ, সুনান ইবনু মাজা, এই মাজা শরীফের 4143 কত নম্বর হাদিস? বলেন যার ফোন আছে এই ফোনগুলো এখনই সার্চ দেন, এই নাম্বারটা আপনি এখনই সার্চ দেন, আপনি হাদিসটা পেয়ে যাবেন। এই যে তাকওয়ার গুরুত্ব কত। আমরা কোরবানি দেই, এটা আল্লাহর জন্য দেই। আল্লাহ গোশত খান না, আল্লাহর কাছে কোনো কিছুই কোরবানিকৃত জন্তুর পৌঁছায় না। আল্লাহর কাছে শুধু কেবলমাত্র পৌঁছায় তাকওয়া। এই ইবনু মাজা 4143 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে তিনি জানাচ্ছেন যে হে নবী, তুমি বলে দাও আমি এই দুনিয়াতে যত বান্দাদেরকে সৃষ্টি করেছি, যত বান্দাদেরকে আমি এই দুনিয়াতে পাঠাইছি, সব বান্দাদের কাছ থেকে আমি কিন্তু দেখতে চাই না তাদের দাড়ি, তাদের টুপি, তাদের পাঞ্জাবি, আমি এগুলো দেখব না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তাদের আমি সুরত দেখব না। ওয়া আমওয়ালিকুম, তাদের ধন সম্পদ দেখব না। আমি দেখব দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আমি দুইটা দেখব। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এই তার অন্তরটা দেখব। কি দেখব? তার অন্তরটা। এই অন্তরটা দেখার কারণেই হচ্ছে, এটার নামেই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এটার নামেই তাকওয়া। তারপর আল্লাহ পাক বলছে 4 নম্বরে, হাদিসের 4 নম্বর অপশন, যে ওয়া আমালিকুম, আর আমি তার দেখব আমল। তাকওয়া তো দেখব, এর পাশাপাশি আমি দেখব তার আমল ঠিক আছে কিনা। তাহলে কোরবানিটা একটা আমল না, একটা কাজ না? এই কোরবানিতে অনেক টাকা খরচ। আপনি যদি গোশত খাওয়ার নিয়তে আপনি মাংস খাবেন, এই নিয়তে যদি আপনি কোরবানি করেন, আপনার যদি ভয় তাকওয়া যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ওই কোরবানির কোনো আল্লাহর কাছে 4 আনা পয়সার মূল্য নাই। আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমরা সারা বছর গোশত খাই, একটা বছর যদি আমরা আল্লাহর জন্য গোশত খাই, আল্লাহর জন্য যদি কোরবানি দেই, এই কোরবানি কবুল কে করবেন? বলেন আল্লাহ করবেন। দেখেন এই কোরবানির বিধানের সমাজে তখন তারা কোরবানি করত, সম্পূর্ণ কোরবানিকৃত জন্তুটা সাদাকা করত, সাদাকা করে দিত, কোনো কিছুই খাইতো না। আল্লাহর নবীর উপরে কোরবানির বিধানটা আসার পরে এই কোরবানির মাংস কিভাবে খাবে, কিভাবে খাবে না, কাকে দিবে, কাকে দিবে না, এই কথাগুলো বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরবানির মাংস কয় ভাগ করতে হবে, একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। আলোচনার দীর্ঘ নয়, কথা বলতেও এখন সমস্যা হচ্ছে, যেহেতু ওই নাই, বক্স চলতেছে না, ভিতরে টান লাগতেছে। তা যাই হোক, তাহলে কোরবানির মাংস ইউটিউবে এক মুলবি এক রকম ফতোয়া দিচ্ছে। কেউ বলতেছে কোরবানি এর গোশত 3 ভাগ করা হারাম। কি বলছে? হারাম। মানে এক একজনের মতভেদ, এক একজনের মতনৈক্য এক একজনের। কিন্তু আপনাদের বাড়িতে কোরআন আছে না? আছে তো, কোরআন আছে। কোরআন বের করে আপনারা বাড়িতে এই নামাজ শেষে আপনি যাবেন,
যাওয়ার পরে কোরআনটা বের করে দেখবেন গোশত কয় ভাগ করতে হবে। কি আমাকে কথা দিলেন তো আপনারা? বাড়িতে যাবেন, যাদের বাড়িতে কোরআন আছে বাড়িতে গিয়ে আপনারা বের করে দেখবেন। তাহলে কোথায় বের করবেন? সূরা হজ, নামটা বলেন তো সবাই বলেন। বারান্দায় আপনারা যারা আছেন, সূরা হজ, কি নাম? সূরা হজ। আয়াত নাম্বার হচ্ছে 36। কত নম্বর আয়াত? এই 36 নম্বর আয়াতটা খুলে দেখবেন কোরবানির মাংস 3 ভাগ করা উত্তম। কয় ভাগ? 3 ভাগ করা উত্তম। এটা কোরআন থেকে দলিল। তাহলে দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক গোশত বন্টন করার ক্ষেত্রে সূরা হজে 2টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 2টা আয়াত। একটা আয়াতে দিয়েছেন 2 শ্রেণী, আর একটা আয়াতে দিয়েছেন 1 শ্রেণী। 2টা আয়াতের সমন্বয়ে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ করতে হবে। তাহলে 1 নাম্বার হলো সূরা হজের 36 নাম্বার আয়াতটা আমি বলি যে ফাকু